সিলেট থেকে চাপাবাজি করার জন্য নয়, কিছু মেসেজ দেওয়ার জন্য। নিবেন কি নিবেন না, গ্রহণ করবেন কি করবেন না, সেটা আপনার ব্যাপার। একজন আলেম হিসাবে আমার বলে যাওয়া দায়িত্ব, পৃথিবীর হায়াত ফুরিয়ে এসেছে, সামনের দিনগুলা ভয়ঙ্কর, এক একটা রাত পার হবে। মনে রাখবেন, সকাল কোন অবস্থায় পৃথিবীর হাজির হয় আমরা কেউ এখন বলতে পারবো না। আজকের পৃথিবী কালকের পৃথিবী এক হবে না। ওরা দাজ্জালের অপেক্ষায় প্রস্তুতি নিচ্ছে, কিন্তু মুসলমান এখনো নাক ডাকায়া ঘুমায়। আমাদের ইমাম মাহদির অপেক্ষায় থাকা দরকার, ঠিক কিনা জোরে বলেন? তোমরা দাজ্জালের অপেক্ষায়, আমরা ইমাম মাহদির অপেক্ষায় ইনশাআল্লাহ। গজওয়া হিন্দের জন্য প্রস্তুতি আছে তো ইনশাআল্লাহ? আর প্রস্তুতি আছে তো ইনশাআল্লাহ? আমি বলি, আজকে গাজার বর্ডার যারা তারা নীরব, অথচ তাদের উপরে জিহাদ ফরজে আইন হয়েছে। বিশ্ব ফুকাহায়ে কেরামের ফতোয়া একমত, এই ব্যাপারে সবাই একমত। মজলুম ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়ানো পৃথিবীর প্রতিটা মুসলমান রাষ্ট্রের উপর ফরজ। যার যার অবস্থান থেকে, কেন আমার 13,000 শিশু খুন হলো? বলো, আমার গাজার 13,000 শিশু কেন খুন হলো? কি অপরাধ তাদের? বলো, নিরীহ মানুষের উপর কেন হামলা হলো? 45,000 নিরীহ মানুষ কেন শহীদ হলো? জবাব দাও। কোন জবাবের পরোয়া ওরা করে না জালেমের দল। কিন্তু মনে রাখবে আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছ থেকে শুধু একটা স্বীকৃতি চাই। আল্লাহকে হাজির নাজির রেখে আমাকে জবাব দিবেন। যদি মনের ইচ্ছাটা বলেন, মনের ইচ্ছাটা, আপনার মনের ভাবটা বলেন। যদি আজ বাংলাদেশ গাজার বর্ডার হতো, গাজা যদি বাংলাদেশের পাশাপাশি দেশ হতো, আর সেই দেশে এমন জুলুম হতো, বাংলার মুসলমান, রাজশাহীর মুসলমান উলামায়ে কেরামের ডাকে ওই মজলুম মুসলমানের পাশে দাঁড়াইয়া প্রত্যেকটা যুবক কারা কারা আল্লাহর জন্য জীবন দিতে তৈয়ার থাকতা, হাত উঠে একটু আল্লাহকে দেখাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والسدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة سعد إلى سدرة المنتهى في ليلة المعراج في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उल्फत में तेरी वैसी ने दंदान को तोड़ा वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा उल्फत में तेरी वैसी ने दंदान को तोड़ा वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा आयो शाक नबी वाके असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा रहा है मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर साथे जबान खुले अल्प समय एकटू जिकिर करी राजी आছি সবাই ইনশাআল্লাহ आवाज देওয়া যাবে তো ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জুরে লা ইলাহা ইল্লাল্লাহ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह जुरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम ঐতিহ্যবাহী বরগাছি হাট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজ 2024 ইংরেজি মে মাসের 10 তারিখ আজকের ঐতিহ্যবাহী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদরে ইজলাস সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন মাস্টার সাহেব আজকে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফারুকুর রহমান মাসুম আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসির কুরআন হযরত মাওলানা শাহ হুসাইন মোহাম্মদ বুলবুল সাহেব মঞ্চে আসীন জাতির বিবেক উলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা যুবক পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে
শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে এই খোলা আকাশের নিচে আসার বসা কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই দিল থেকে আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনারা রাজশাহীর মানুষ, ভালো করে হয়তো কম বেশি যারা সোশ্যাল মিডিয়ার খবর রাখেন জানেন বিশ্ব পরিস্থিতি বেশি ভালো নয়। তামাম পৃথিবীর সমস্ত বেদিন বেঈমান এবং মুসলমানদের ভিতরে কিছু মুনাফিক বেঈমানদের সাথে এক হয়ে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আজ ইসরায়েলের পক্ষ নিল জালেমের দল, আর অসহায় ফিলিস্তিনের মুসলমানের পক্ষে কেউ নাই, আছেন শুধু কে? তবে ভালো করে ইয়াদ রাখবেন, যার সাথে আল্লাহ আছে তার সাথে সব আছে। যার সাথে আল্লাহ নাই, দেখতে তার সাথে যত শক্তি থাকুক, মূলত তার সাথে কেউ নাই। প্যারে হাজিরিন, এই মুহূর্তে আমাদের নাম নিশানাটা পর্যন্ত পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য আমেরিকার নেতৃত্বে, নেটোর নেতৃত্বে সমস্ত বেদিন বেঈমান তারা এক জায়গায় এক প্ল্যাটফর্মে একত্রিত। এজেন্ডা শুধু একটাই, বিশ্ব মানচিত্র থেকে ওরা মুসলমানদেরকে মুছে দিতে চায়। এই অবস্থায় আমাদের করণীয় কি? যেভাবে চলছি এভাবেই চলবো নাকি চলার পথ ঘোরাবো? আমাদের একটু বোঝা দরকার, গাজা শুধু গাজা নয়, ওরা তামাম দুনিয়ার সমস্ত মুসলিম রাষ্ট্রকে গাজা বানাতে চায়। আজ গাজা, কাল আমি আপনি, কেউ রেহাই পাবো না। যদি আমি মনে করি যে আমি নিরাপদ, আমি কেন গাজা নিয়ে কথা বলবো? আমি কেন ফিলিস্তিন নিয়ে কথা বলবো? আমি কেন আরাকান নিয়ে কথা বলবো? আমি কেন ভারতের মুসলমানদের নিয়ে কথা বলবো? আমি কেন কাশ্মীর নিয়ে কথা বলবো? তাহলে ওয়েট এন্ড সি, অল্প দিনের ভিতরে আপনার উপর হামলা হবে। অপেক্ষা করেন আর দেখতে থাকেন, সেদিন বেশি দূরে নয়, আরাকানের অবস্থা বাংলার জমিনও হবে, যদি এখনই আমরা সজাগ না হই। সময় মতো ইসলাম আমাদেরকে নরম হতে শিখায়, সময় মতো ইসলাম আমাদেরকে গরম হতে শিখায়। আমার নবী যেমন জায়গা মতো নরম ছিলেন, আমার নবীর সাহাবীরা জায়গা মতো যেমন নরম ছিলেন, আবার তারা জায়গা মতো গরম ছিলেন। এটা ইসলামের রুল। এটা আপনি মানেন আর না মানেন, আমাকে বলতেই হবে। আল্লাহ বলেছেন আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রুল বলে দিয়েছেন, নবী নবীর সাহাবায়ে কেরামের আদর্শ হলো তারা সময় মতো জায়গা মতো খুব গরম, আবার সময় মতো জায়গা মতো তারা খুব নরম। এটা ছিল আমার নবী আর নবীর সাহাবায়ে কেরামের আদর্শ, যে আদর্শের ভিত্তিতে তামাম বিশ্ব জুড়ে ওরা শাসন করেছেন, যে আদর্শের ভিত্তিতে ওরা বিজয় ছিনিয়ে এনেছেন, যে আদর্শ থাকার কারণেই বেদিন বেঈমান মুসলমান নাম শুনলেই তাদের অন্তরাত্মা কেঁপে উঠত। আজ আমরা সে আদর্শ থেকে অনেক দূরে। আমরা কোথায় যে গরম হব, কাকে যে বন্ধু মনে করব, আর কাকে যে দুশ্মন ভাববো, কোথায় যে আমি আওয়াজ উঁচা করব আর কোথায় আমার আওয়াজ নিচু করব, এটা আমরা মুসলমান আজকে ভুলে গেছি। সময় মতো গরম হওয়াও জানি না, সময় মতো নরম হওয়াও জানি না। প্যারে হাজিরিন, এজন্য বলি আমার নবীর সাহাবী নরম, সাহাবীরাও সময় মতো গরম হয়েছেন। রহমতের নবী, তিনি বলেন ইন্নামা বুইস্তু রাহমা ওয়া ইন্নামা বুইস্তু মালহামা। আমি নবী যেমন নরম, আমি নবী তেমন গরম। কিনা জোরে বলেন? ইসলামে শুধু খালি হাত জোর করা শিখায় না। ইসলাম বলে হাত জোর করো তোমার মুসলমান ভাইয়ের সামনে, হাত জোর করো তোমার মুসলমান ভাইয়ের সামনে, আওয়াজ নিচু করো তোমার মুসলমান ভাইয়ের সামনে, নরম হও তোমার মুসলমান ভাইয়ের সামনে। রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলে তোমরা পরস্পরে রহম হও,
পরস্পরে দয়াশীল হও। মনে রাখবা, রক্তের বন্ধনের চেয়েও মুসলমানের ইমানের বন্ধন আল্লাহর কাছে বেশি গভীর। রক্তের ছেলেকে অস্বীকার করা যায় যদি ছেলে আল্লাহ না মানে, রসুল না মানে। রক্তের বাবাকে অস্বীকার করা যায় যদি আল্লাহ না মানে, রসুল না মানে। এজন্য আল্লাহ বলেছিলেন, নূহ, যদিও কেনান তোমার রক্তের সন্তান, কিন্তু তার কলিজায় ঈমান নাই, অতএব একবার কেনানকে সন্তান বলেছো, দ্বিতীয়বার আর বলবা না। আমি আল্লাহ কেনানকে তোমার সন্তান বলি না। লাইসা মিন আহলিক, সে তোমার পরিবার নয়, সে তোমার পরিবার নয়, কারণ তার দিলের ভিতরে ঈমান নাই। আল্লাহর রুল বলে দিয়েছেন, মুসলমানের পরিবার হয় ঈমানের দ্বারা। মুসলমানের পরিবার রক্তের দ্বারা নয়, মুসলমানের পরিবার গোষ্ঠীর দ্বারা নয়, মুসলমানের পরিবার তৈরি হয় ঈমানের বন্ধনের দ্বারা। আজ পৃথিবীর কোন এক প্রান্তের কোন মুসলমান ভাই যদি নির্যাতিত নিপীড়িত হয়, ফিলিস্তিনে একজন মুসলমানেরও যদি রক্ত ঝরে, আমার নবীর হাদিসের ভাষায় মনে করতে হবে আমার নিজে রক্ত ঝরতেছে। ফিলিস্তিনের একজন শিশু যদি খুন হয়, মনে করতে হবে আমার শিশুরা খুন হয়েছে। যদি আমি আমার রসুলকে মানি, রসুল হাদিসকে বিশ্বাস করি, তাহলে এই কথা আমার ইয়াকিন করতে হবে। আজ ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনের নারী বন্দী নয়, আমার মুসলিম বোনটা বন্দী হয়ে আছে। এই কথা যার অন্তরে জায়গা দিবে না, নবীর হাদিসের ভাষায় তার ঈমান থাকবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তাহলে গাজায় শুধু রক্ত ঝরছে না, আমাদের নিজের রক্ত ঝরছে, আমাদের নিজের রক্ত ঝরছে। প্যার হাজিরিন, এজন্য বলি আমাদেরকে এখনই সজাগ হওয়ার টাইম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহ, কোথাও যদি একজনের রক্ত ঝরে, তুমি মনে করবা গোটা বিশ্ব মুসলমানের রক্ত ঝরছে। আজ যারা আওয়াজ দেওয়ার কথা, আজ যারা কাঁধে কাঁধ মিলে জিহাদে শরীক হওয়ার কথা, আজ যারা মজলুম ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়ায় আওয়াজ উঁচু করার কথা, আমার আল্লাহর রুল তারা ভুলে গেছে। আজকে তারা নীরব, নাক ডাকায় তারা ঘুমায়। ফিলিস্তিনের বর্ডার হলো মিশর, ফিলিস্তিনের বর্ডার হলো জর্দান, ফিলিস্তিনের পাশাপাশি প্রতিবেশী হলো আরব বিশ্ব, আরব আমিরাত। কিন্তু আমরা দেখি তারা রাগ করায় না। তারা কোথায় গরম হতে হবে সেটা ভুলে গেল, আমেরিকার লেস কাটা গোলাম হয়ে গেল। আমি আপনাদের সামনে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, মনে রাখবেন, আল্লাহ পাক আবাবিল পাঠাবে, আবারও আবাবিল আসবে। কিন্তু আমার মন বলে আবাবিলের পাথর ইহুদির মাথায় পড়ে পড়বে। আগে মুসলমানের ভিতরে যারা মুনাফিক মার্কা সরকার, তাদের মাথায় সবার আগে পাথর পড়বে। প্যারে হাজিরিন, ভালো করে শুনেন, আপনাদের সামনে বহু দূর থেকে এসেছি, সেই সিলেট থেকে চাপাবাজি করার জন্য নয়, কিছু মেসেজ দেওয়ার জন্য। নিবেন কি নিবেন না, গ্রহণ করবেন কি করবেন না, সেটা আপনার ব্যাপার। একজন আলেম হিসাবে আমার বলে যাওয়া দায়িত্ব, পৃথিবীর হায়াত ফুরিয়ে এসেছে, সামনের দিনগুলা ভয়ঙ্কর, এক একটা রাত পার হবে। মনে রাখবেন, সকাল কোন অবস্থায় পৃথিবীর হাজির হয় আমরা কেউ এখন বলতে পারবো না। আজকের পৃথিবী কালকের পৃথিবী এক হবে না। ওরা দাজ্জালের অপেক্ষায় প্রস্তুতি নিচ্ছে, কিন্তু মুসলমান এখনো নাক ডাকায়া ঘুমায়। আমাদের ইমাম মাহদির অপেক্ষায় থাকা দরকার, ঠিক কিনা জোরে বলেন? তোমরা দাজ্জালের অপেক্ষায়, আমরা ইমাম মাহদির অপেক্ষায় ইনশাআল্লাহ। গজওয়া হিন্দের জন্য প্রস্তুতি আছে তো ইনশাআল্লাহ? প্রস্তুতি আছে তো ইনশাআল্লাহ? আমি বলি, আজকে গাজার বর্ডার যারা তারা নীরব, অথচ তাদের উপরে জিহাদ ফরজে আইন হয়েছে। বিশ্ব ফুকাহায়ে কেরামের ফতোয়া একমত, এই ব্যাপারে সবাই একমত। মজলুম ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়ানো পৃথিবীর প্রতিটা মুসলমান রাষ্ট্রের উপর ফরজ। যার যার অবস্থান থেকে, কেন আমার 13,000 শিশু খুন হলো? বলো, আমার গাজার 13,000 শিশু কেন খুন হলো? কি অপরাধ তাদের? বলো, নিরীহ মানুষের উপর কেন হামলা হলো? 45,000 নিরীহ মানুষ কেন শহীদ হলো? জবাব দাও। কোন জবাবের পরোয়া করে না জালেমের দল। কিন্তু মনে রাখবে আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছ থেকে শুধু একটা স্বীকৃতি চাই, আল্লাহকে হাজির নাজির রেখে আমাকে জবাব দিবেন। যদি মনের ইচ্ছাটা বলেন, মনের ইচ্ছাটা, আপনার মনের ভাবটা বলেন। যদি আজ বাংলাদেশ গাজার বর্ডার হতো, গাজা যদি বাংলাদেশের পাশাপাশি দেশ হতো, আর
সেই দেশে এমন জুলুম হতো, বাংলার মুসলমান, রাজশাহীর মুসলমান উলামায়ে কেরামের ডাকে ওই মজলুম মুসলমানের পাশে দাঁড়াইয়া প্রত্যেকটা যুবক কারা কারা আল্লাহর জন্য জীবন দিতে তৈয়ার থাকতা, হাত উঠে একটু আল্লাহকে দেখাও। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ঠিক না? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। দুইটা হাত উপরে উঠায়া গায়ে যতর শক্তি আছে শক্তি নিয়া বলো তো, আওয়াজ দিয়া বলো, এই জবানের আওয়াজ দিছে কে? গায়ের শক্তি দিছে কে? এই আওয়াজের শক্তি ব্যয় হবে কার জন্য? আর একটু জোরে বলি, কার জন্য? পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ও পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, দুইটা হাত উঠে বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি। হয় নাই? আরো জোরে, আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা আবার দুই হাত উপরে উঠায়া আল্লাহকে দেখায়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। এ যুবক, ইমাম মাহদীর সৈনিক আসেনি। একটু জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। হয় না? আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তুমি দ্বীনের জন্য আমাদেরকে কবুল করো। আল্লাহ আমরা বিছানায় মরণ চাই না, শাহাদতের মরণ দান করো। সবাই বলো আমিন, আরো জোরে বলো আমিন। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, জানোনি, শুনো, নিশ্চয়ই যারা আমি আল্লাহর বলি, নিশ্চয়ই যারা আমি আল্লাহর বলি, ওলির বহু বচন হলো আউলিয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আমার বলি, ওলির বাংলা হলো বন্ধু। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম,
তাদের কোনো ভয় নাই, দুনিয়া তো তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালের ময়দানেও তাদের কোনো টেনশন নাই। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরিষ্কার ঘোষণা দিয়ে দিলেন, রে যুবক, এই জমিনে তুমি আল্লাহর ওলি হও। আল্লাহর ওলি যদি নিজেরে বানাইতে পারো, বনতে পারো, তাহলে তোমার জীবনে কোনো ভয় নাই, তোমার জিন্দেগিতে কোনো ভয় ভীতি নাই, আখিরাতের জীবনেও তোমার কোনো টেনশন নাই। ভয় নাই, ভয় নাই কথাটার অর্থ হলো ভয় ভীতি আসবে না এমন নয়। ভয় ভীতি তোমার জিন্দেগিতে আসবে, দুশমনের হামলাও তোমার উপরে আসবে, মুনাফিকদের মুনাফিকি নেফাক তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, অবশ্যই তোমার রোগ বালাইও আসবে, ছোট বড় বিপদও আসবে। কিন্তু আল্লাহ বলেন, ওই দুনিয়ার জমিনে যত আপদ বিপদ তোমার উপরে আসুক না কেন, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। কারণ যদি তুমি আমার ওলি হতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার সাথে। কে আমাদের সাথে? একটু জোরে বলেন কে? পেরেশান ভয় ভীতি আসলে সমাধান করবেন কে? দুশমন যদি হামলা করে আমাকে সেভ করবেন কে? জোরে বলেন না কে? এজন্যই আল্লাহ পাক বলেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও বন্ধু, বদরে তোমরা কেউ মারো নাই, বদরে তোমরা দাঁড়া ছিলা। মারছি তো আমি আল্লাহ, আঘাত করেছি আমি আল্লাহ, দুশমনকে আমি আল্লাহ নিজে আঘাত করেছি, আমি নিজে যুদ্ধকে জু বানায়া দিবে। আফগানের জমিনে ওরা বোমা নিক্ষেপ করলো আকাশ থেকে, একটা বোমাও মাটিতে পড়ে না। জো বাইডেন জিজ্ঞেস করলো, ঘটনা কি, বোমা কেন মাটিতে পড়ে না? এ বল, বোমা এত বোমা দিলাম কিন্তু বোমা কই পড়ে? বিমান বাহিনী কয়, আমরাও তো টেনশনে আছি, আমরাও দেখেছি বোমা যখন আমরা আকাশ থেকে জমিনে পালাই, পালানোর সময় আমরা দেখতে পাই খোলা আকাশের ভিতরে একটা হাত বের হয়। আল্লাহু আকবার। অদৃশ্য একটা হাত বের হয়, হাত, এই হাত দিয়ে সে আমাদের বোমাগুলাকে লুপে ফেলে, এই বোমাগুলাকে মাটিতে পড়তে দেয় না, হাত দিয়ে বোমাগুলি লুপে 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 সাগরে নিক্ষেপ করে, একটা বোমাও মাটিতে পড়তে দেয় না। সাথে সাথে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কয়, গবে, সাথে সাথে কয়, গবে, ফিরে আসো, ফিরে আসো। কার সাথে আমরা যুদ্ধ করি? অদৃশ্য শক্তির সাথে যুদ্ধে নেমেছি, তাড়াতাড়ি করে ভাগো। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সাথে রাখবো কাকে? বন্ধু বানাবো কাকে? সমস্যা এক জায়গায়, কিছু হতে না হতে আমরা আমেরিকাকে বন্ধু মনে করে পাশে ডাকা শুরু করি, কেউ রাশিয়াকে পাশে ডাকতে শুরু করে, রে ভাই। কেউ কয়, দেখো ভারত আমার পাশে আছে কিনা নাই, চীন আমার পাশে আছে কিনা নাই। আমরা অমুক তমুককে পাশে ডাকতে শুরু করি, বন্ধু মনে করি। কিন্তু আল্লাহ পাক কয়, না রে বান্দা, ভুল করেছো, কাউকে তোমার পাশে ডাকতে হবে না, দেখো আমি আল্লাহ তোমার পাশে আছে কিনা, আমাকে পাশে রাখছো কিনা, শুধু একবারই চিন্তাটা করো। যদি আমাকে সাথে রাখো, কেউ সাথে না থাকো, আমি আল্লাহ একাই যথেষ্ট। এই ইয়াকিন কার কার আছে? একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। প্রশংসা করব কার? আর একটু জোরে বলি কার? আলহামদুলিল্লাহ কাদ্দারা খাইরাও ওয়া কাবালা, আলহামদুলিল্লাহ কাদ্দারা খাইরাও ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা কাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা কাদ ক্বালা
মহব্বতের সাথে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জানোনি কোন কাজ করলে পরে আমার ওলি হওয়া যায়? দুইটা কাজ করলে পরে আমি আল্লাহর ওলি হওয়া যায়। আমরা প্রথমেই ওলি হওয়ার পর পরে সুসংবাদ পেলাম, আল্লাহ পুরস্কার জানায়া দিলেন। প্রথমে বললেন আমার ওলি হও। যেন আমি প্রশ্ন করলাম, মালিক ওলি হলে কি হবে? ওলি যদি হই পুরস্কার কে একটু বলো। আল্লাহ কয় পুরস্কার হলো দুনিয়ার জমিনে তোমার কোনো ভয় নাই, আখিরাতের জীবনে তোমার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ জোরে বলো। পুরস্কার পেয়ে গেলাম। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি আপনি খুশি হয়ে যেন জিজ্ঞেস করি, মালিক এটাই তো আমি চাই, দুনিয়াতে আমি নির্ভয় চাই, আখিরাতে আমি নো টেনশন চাই। কি করলে পরে ওলি হয়? আল্লাহ কয় দুই কাম করলে পরে ওলি হয়। কয় কাম করলে পরে ওলি হয়? এবার একটু আওয়াজ দিয়ে বলেন কয় কাম? আমি আপনিও দেখবেন সাধারণভাবে আমরা পুরস্কারটা আগে শুনি, ঠিক না? কয় 30 লক্ষ পুরস্কার, 30 লক্ষ টাকা পুরস্কার, ঢাকা শহরে একটা ফ্ল্যাট দেওয়া হবে, 22 ইঞ্চি 24 ইঞ্চি রঙিন টিভি দেওয়া হবে, মোটরসাইকেল 150 সিসির মোটরসাইকেল দেওয়া হবে। প্রথম পুরস্কার 30 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার এই, তৃতীয় পুরস্কার এই, এইভাবে পুরস্কার কইতে কইতে 10টা 20টা পুরস্কার শুনতে শুনতে ট্রাক ড্রাইভারে কয়ে গাড়ি থামা, বাসের ড্রাইভারে কয়ে গাড়ি থামা, রিক্সাওয়ালা কয়ে গাড়ি থামা, মোটরসাইকেল ওয়ালা কয়ে গাড়ি থামা। থামায় গিয়া কয়ে ভাই এত পুরস্কার। প্রথম পুরস্কার কি কইলেন? কয়ে 30 লক্ষ। কও কি তুমি, কও কি কি করলে পরে 30 লক্ষের মালিক হওয়া যায়? কয়ে 10 টাকা টিকিট। কয় টাকা? কয় টাকা? ওই 30 লক্ষ আর ঢাকা শহরে ফ্ল্যাট। এই পুরস্কার শোনার পরে তার এই 10 টাকার টাকা মনে হয় না, ঠিক না? কয় আমার নামে দাও একটা, আমার বাপের নামে দাও একটা, আমার দাদার নামে একটা, আমার দাদির নামে একটা, বউয়ের নামে একটা, পোলার নামে একটা, নিজে 10টা 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 করে নিতেছে, 10টা 10টা করে নিতেছে। কারণ মানুষের অভ্যাস হলো আগে পুরস্কারটা জানে, এরপরে আগ্রহ তৈরি হয়। আল্লাহ নিজে বলেন, আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ বুঝি তোমাদের অভ্যাসটা কি, তোমাদের চরিত্রটা কি, তোমরা আগে পুরস্কারটা জানতে চাও। এজন্য আমি আল্লাহ ওলির পুরস্কার আগে জানাই দিলাম। ওলির পুরস্কার হলো দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো টেনশন না। ও মালিক কি করলে পরে ওলি হওয়া যায়? কি করলে পরে ওলি হওয়া যায়? আল্লাহ এবার বলেন বেশি না, 2টা কাম করলে পরে আমার ওলি হওয়া যায় রে। এক নম্বর হলো আল্লাযীনা আমানু, এক নম্বর হলো খাঁটি ঈমান ওয়ালা হওয়া লাগবে, নির্ভেজাল ঈমানের মালিক হওয়া লাগবে। খাওয়ায় কে, দেয় কে, পালে কে, সুখ দুঃখের মালিক কে, ধনী গরিব বানায় কে, সুখ দুঃখের মালিক কে, সন্তান দেয় কে? নাকি দয়াল বাবা, কিবলা বাবা, খাজা শাহ, জটা শাহ, ল্যাংটা শাহ, বদনা শাহ? আসেনি রাজশাহী এমন না থাকলেও আমরা কুমিল্লা এলাকায় যাই গেলে পরে দেখি শাহর অভাব নাই, বাবার খাজার অভাব নাই। সব ঘরে ঘরে বাবা, ঘরে ঘরে খাজা। আসেনি না নাই? বাংলাদেশে এমনও কিছু জায়গা আছে বাবার দরবার গেলেই ধনী হওয়া যায়। নাউজুবিল্লাহ যেরকম ওই গেলেই ধনী হওয়া যায়, ওই বাবার দরবারে গেলেই ধনী হওয়া যায়। এই ইয়াকিন লইয়া যদি কেউ বাবার দরবারে যায়, ঈমান নিয়ে আইলো না ঈমান রেখে আসলো, ঈমান সাথে আনলো না রেখে আসলো, পরিষ্কার ধারণা নিয়েন। আল্লাহ প্রথম নম্বর শর্ত লাগাইছেন, যদি খাঁটি মুমিন হতে চাও, যদি ওলি হতে চাও, খাঁটি মুমিন হওয়া লাগবে। আল্লাহ এই কথা বলেন নাই যদি ওলি হতে চাও 1 নম্বর শর্ত লাল শালু মাথায় দেওয়া লাগবে, আর সাদা লাল রঙের কাপড় পরতে হবে, জটা চুলে জটা দাড়িতে জটা লাগাইতে হবে, বাবার দরবার খাজার দরবারে যাইতে হবে, এমন শর্ত আল্লাহ লাগান নাই। আল্লাহ বলেছেন যদি ওলি হতে চাও, ওলি মানুষের কাছে গিয়া ওলির দরবারে যাওয়া লাগবে না, নিজে ওলি যদি ওলি হতে চাও সহজ, নিজে ওলি হও। 1 নম্বর ঈমানটারে নির্ভেজাল বানাও। হাওয়ায় কে, ফালে কে, মারে কে, হায়াত দেয় কে? আরো জুড়ে বলেন।
জয় পরাজয়ের মালিক কে? আরো জুড়ে। আজকে সৌদির বাদশা যদি মনে করে আমেরিকার সাথে যদি আমি সঙ্গ না দেই তাহলে আমার ক্ষমতা থাকবে না, তাহলে তার ইয়কিন গেল ক্ষমতায় বসায় আমেরিকা। অথচ ইমানদারের ইমান হলো ক্ষমতায় বসায় নামায় কে? আর একটু জুড়ে বলেন। তাহলে ইমানের তালিকায় পড়ে না বাদ যায়? বাদ যায়। এজন্য আল্লাহ বলেছেন যদি তুমি ওলি হতে চাও এক নাম্বার হলো ইমানটারে নির্ভেজাল বানাও। ইমানটারে নির্ভেজাল বানাও, নির্ভেজাল বানাও। নির্ভেজাল ইমানদারের ক্ষমতা কদ্দুর জানবা? বালিয়ার পিসাব রাহিমাহুল্লাহ ময়মনসিংহের, আমাদের সিলেটের নূরউদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা ওয়াজ মাহফিল থেকে যাচ্ছেন, রাস্তায় ডাকাতরা রাস্তায় তার গাড়ি আটকাইছে। হুজুর বলতেছে বাবা তোমরা কি চাও? ডাকাতের দলরা কয় হুজুর টাকা চাই, টাকা। মাহফিল থেকে আসছেন না, পকেটে টাকা আছে, আমাদের দরকার, টাকাটা দিয়া দেন। হুজুর বলতেছে বাবারে আমারও তো টাকাটা দরকার, সকালবেলা বাজার করতে হবে, কিছু টাকা লাগবে, তোমাদেরকে দিয়ে দিলে বাজার করবো কি করে? ডাকাতরা কয় এত কিছু বুঝি না হুজুর, তাড়াতাড়ি টাকাটা দেন, দেরি করা যাবে না। হুজুর বলতেছে তোমাদের এত প্রয়োজন, এখনই লাগবে? বলে জি এখনই লাগবে। হুজুর বলতেছে আমার সকাল 10টায় হলেও চলবে, তোমাদের এখন দিলে যদি তোমাদের হাজতটা পুরা হয় তোমরা এখন নিয়ে যাও, তবে সকাল 10টার আগে আমারে দিয়ে দিও। কথাটা বুঝে আসছে? ডাকাতের দলেরা কয় ঠিক আছে ঠিক আছে 10টার সময় দিবনে, আপনি এখন দিয়া দেন। হুজুর বলতে চাও তোমাদের প্রয়োজনটা যখন খুব বেশি, রাতেই দরকার, তো নেও টাকাটা নিয়ে যাও, আর সকাল 10টার আগে কিন্তু দিয়া দিও, কারণ আমারও বাজার করতে হবে, জানো না তো, বুঝো না, আমারও তো একটা সংসার আছে, বিবি বাচ্চা আছে, টাকা পয়সা লাগে। ডাকাতরা কয় ঠিক আছে। হুজুরের টাকা নিয়ে গেল, আর ডাকাত সর্দার যে মুস্কি আসে আর কয় হুজুরের মতো বলদ নিয়ে আসে দেব। তো সকাল 10টায় আমরা ডাকাত তার বাড়ির টাকা নিয়ে দেব, আচ্ছা নিমনে, এই কথা কইয়া টাকাটা নিয়ে মুস্কি হেসে চলে যায়। ড্রাইভার কয় হুজুর কি কইলেন আপনি? কারে কি কইলেন? সকাল 10টায় ওরা আপনার টাকা নিয়ে আমার বাড়িতে আসবে আর এর জন্য ডাকাতি করে, কি কইলেন? হুজুর কয় বেটা দেখবি নে সকাল 10টার আগে ওরা হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে করুন। আর হুজুর গেছেন ফজরের নামাজ পড়ছেন, নামাজ পড়া হুজুর এইবার খাদেমরে বলতেছেন আমারে এক বুন্দা অজুর পানি এনে দাও। অজুর পানি আনছেন, অজুর পানি এনে অজু করছেন, অজু কইরা জায়নামাজে বসে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমার ভাইয়েরা রাতে আমি কটা টাকা পাইছিলাম ওরা নিয়ে গেছে, এদের প্রয়োজনটা খুব বেশি ছিল, নাইলে রাতে এত কষ্ট করে বের হইতো না টাকা পয়সার জন্য, মানুষ ঘুমায় আর ওরা টাকা নেওয়ার জন্য রাস্তায় দাঁড়ায়, এদের খুব মনে হয় দরকার, বেশি দরকার, এজন্য নিয়ে গেছে। ও আল্লাহ আমারও তো দরকার সকাল 10টায়, তুমি আমারে সকাল 10টার আগে টাকাটা একটু বাউ করে দিও। এই কথা মোনাজাত করছেন জায়নামাজে বৈশা। ওলি কারে কয় বুঝেন? পাওয়ার কাকে বলে? আল্লাহ তো বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শুনেন এইবার এই কথা কইয়া উনি বলছে বাবা আমার একটু বিছানা করে দাও, ঘুমায়া পড়ি, সারা রাত পূজা করি করলাম, সারা রাত মাহফিল করে বাসায় ফিরতে ফিরতে আমাদের তো রাত শেষ হয়ে যায়, আপনারা তো আমারে বিদায় দিবেন হয়তো বা 11:30 12টায়, এরপর আপনারা ঘুমাই যাবেন না, আমি সিলেট কয়টায় গিয়ে পৌঁছবো? হয় সকাল 10টা নাইলে 11টা বাজবে বাড়িতে যেতে যেতে। তো এই অবস্থায় হুজুর ফজরের নামাজ পড়ে ঘুমায় গেছেন। এই দিকে ডাকাত যারা টাকা পয়সা ভাগ করে নিল, প্রত্যেকের হুজুর ওযু কইরা নামাজ পড়ে দোয়া করার পরে প্রত্যেকের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। মরিচ ডললে পরে যেমন জ্বলে এইভাবে জ্বলা শুরু হয়েছে। কথা বুঝেন না আমার? হ্যাঁ, শরীরের ভিতরে লাল মরিচ শুকনা মরিচ আছে না, শুকনা মরিচ ডললে যদি কেউ শরীরে লাগায় যেমন জ্বলা পোড়া শুরু হয়, এইভাবে জ্বলা পোড়া শুরু হয়েছে। এখন তো অস্থির, মরে যাওয়ার অবস্থা। একজন আরেকজনকে ফোন করে, ফোন দেখো দোস্ত আমার শরীরে তো কেমন কেমন লাগে, মনে হয় বাসমুনা। ও কইতেছে কয় কি করে? কয় জ্বলে। কয় আমারও তো জ্বলে। এটা আরেকটারে ফোন দিছে, ও কয় ভাই আমি গেলাম, আমি মরলাম, আমি শেষ, এমন জ্বলা। জ্বলা কারে কয়? শরীরে এমন জ্বলা শুরু হয়েছে। এখন একে অপরে দৌড়ে একজন আরেকজনের বাড়িতে যায়, কয় তাড়াতাড়ি চলো, হুজুরের টাকা হুজুরের মাল হুজুরে ফেরত দিয়াও 10টার আগে, নাইলে 10টা পার হয়ে গেলে মনে হয় বাসমুনা সব মরে যাইব। এই যে জ্বলা যন্ত্রণা শুরু হয়েছে। চেয়ারম্যানরে লইয়া, এলাকার চেয়ারম্যানরে লইয়া হুজুরের টাকা নিয়া
10টার আগে, তখন বাজে সকাল 8টা। 8টায় যায় হুজুরের দরজার নক করতেছে, হুজুর হুজুর হুজুর। হুজুরে ঘুম ভাঙছে। হুজুর তখন আওয়াজ দিয়া কয়, কি রে বাবা, এত সকাল কেন আসলা বাবা? আমি না বললাম তুমি 10টা আসলো চলবে, 10টার আগে কেন আসছো? 10টার আগে কেন আসছো? হুজুর আমাদেরকে বাঁচান। তখন হুজুরের দরজা খুলে দিছে, সবগুলি ডাকাত দিয়ে হুজুরের পা ধরছে, পা পড়ে জড়ায় ধরে কাঁদতেছে, হুজুর মাফ করে দেন। আল্লাহর ওলির সম্পর্ক কার সাথে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বলেছেন আমার সাথে সম্পর্ক তৈরি করো, আমার ওলি হও। তোমার যত সমস্যা সবকিছু আমি আল্লাহর সমস্যা সমাধান করব আমি। তোমার জীবনের যত যা কিছু সবকিছু দেখবো আমি আল্লাহ, আমি আল্লাহ। আমার আপনার জীবনের ছোট বড় সব সমস্যার সমাধান কে করবেন? জিম্মাদার কে? আল্লাহ হয়ে যাবেন। এইবার হুজুরে দোয়া করে দিচ্ছেন, হুজুরকে দোয়া করেন। হুজুরে মালামাল দিয়ে দিছে, হুজুরে দোয়া করছেন, হুজুর জ্বালা তো কমে না। হুজুরে জ্বালা কমবে না, ঠিক আছে, একটু পানি আনো। পানি ভরা দিচ্ছেন, দিয়া এই বালতির মধ্যে পানি দিয়া বলতেছেন এই বালতির পানি দিয়ে গোসল করো। পানি দিয়ে গোসল করছে, গোসল করছে পরে হুজুর এখন একটু শান্তি লাগতেছে। হুজুর কয় শান্তি পুরাটাই লাগবে, দাড়ি রাখবা আর তবলিগে বের হবা, একটা চিল্লা লাগাইয়া তারপরে আসবা। বলো জিন্দিগিতে আর চুরি ডাকাতি করবা না, নামাজ ছাড়বা না। এই বইলা তাদেরকে শর্ত দিয়া বিদায় দিছে। ওই সময়ের মানুষ উপস্থিত যারা ছিল, এখনো ওই ঘটনা যারা দেখছে, এখনো তারা জীবিত আছে, তাদের সরাসরি মুখ থেকে শোনা আমার এই কাহিনী। আমি বললাম আমার ভাইয়েরা বলুন, যদি আমরা নিজেকে আল্লাহর ওলি বানাইতে পারি, তাহলে আমার আপনার জীবনের সবকিছুর সমাধান করার জিম্মাদার কে হবেন? জোরে বলেন। আল ওযু সিলাহুল মুমিন। এজন্যই আল্লাহর নবী বলেন ওযু হলো মুমিনের অস্ত্র, ওযু হলো মুমিনের অস্ত্র। মোল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি বাদশা আলমগীরকে পড়ান। বাদশা আলমগীরের বাবার নাম বাদশা শাহজাহান। বাদশা শাহজাহান রেশমি রুমাল, রেশমি কাপড় দিয়ে একটা কাপড় বানাইলো, পোশাক বানাইল। অথচ পুরুষের জন্য রেশমি পোশাক পরা দুনিয়াতে হারাম, ঠিক কিনা জোরে বলেন। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। দুনিয়াতে যদি কোনো যুবক আল্লাহর পরে স্বর্ণ না পড়ে, আল্লাহ পাক জান্নাতে তারা স্বর্ণ পরিধান করাইবে। দুনিয়াতে যে স্বর্ণ পড়ে জান্নাতে কোনো স্বর্ণ পাবে না। 2-3টা কবিরা গুনাহ আছে এমন রে যুবক, এই 3টা কবিরা গুনাহ সর্বদা লেখা হয়, ঘুমানো অবস্থায় লেখা হয়, খাওয়া অবস্থায় লেখা হয়, গোসল করা অবস্থায় এই 3টা কবিরা গুনাহ তোমার আমলনামায় লেখা হয়। একটা হলো দাড়ি কাটা, আরেকটা হলো টাকনুর নিচে কাপড় পরা, আরেকটা হলো স্বর্ণ পরিধান করা। ভালো করে মনে রাখবেন, এই 3টা কবিরা গুনাহ দায়নি কবিরা গুনাহ। স্বর্ণ পরে যে যুবক, ওই যুবক স্বর্ণের চেইন তার গলায় যতক্ষণ থাকবে ততক্ষণ তার কবিরা গুনাহ লেখা হইতেছে। ঘুমায় আছে যুবক, তবুও কবিরা গুনাহ লেখা হয়। খাইতেছে স্বর্ণের চেইন কইরা, স্বর্ণের আংটি লাগায়া, তখনও কবিরা গুনাহ লেখা হয়। এমনি ভাবে টাকনুর নিচে প্যান্ট পইরা যে হাঁটে, সর্বদা হাঁটতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, টাকনুর নিচে তার কাপড়, এজন্য কবিরা গুনাহ তার লেখা হয়। দাড়ি কাটলো যে, ঘুমায় থাকলো সে, তখনও তার কবিরা গুনাহ লেখা হয়। দাড়ি কাটা মানুষ খাইতেছে, কবিরা গুনাহ লেখা হয়। এজন্য বলতেছি ভালো করে শুনেন, আল্লাহর ওলি মোল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে আয়েশা ছাত্র বাদশা আলমগীর কয়, হুজুর আব্বা তো রেশমি কাপড় দিয়ে পোশাক বানাইছে, বলুন তো পোশাক বানানো হালাল না হারাম? ইনি বলতেছেন হারাম। এইবার যে আছে তার বাবাকে বলতেছে, আব্বা হুজুর বলছে আপনি কাপড় বানাইবেন না, এটা পুরুষের জন্য হারাম, পুরুষের জন্য হারাম। বাদশা শাহজাহান কই তোমার হুজুরের কথা আমি মানব না, আমি আমার দরবারি মৌলবীদেরকে জিজ্ঞেস করব। দরবারি মৌলবীদেরকে জিজ্ঞেস করলো, তারা বলতেছে বাদশা জাহাপনা সবার জন্য হারাম, কিন্তু আপনি বাদশার জন্য হালাল। নাউজুবিল্লাহ। শরীয়তের মাসালা কারো জন্য হালাল, কারো জন্য হারাম। জনগণের জন্য হারাম, বাদশার জন্য হালাল, এমন ফতোয়া যদি কেউ দেয় ডাইরেক্ট
চলে যাবে। ঠিক কিনা জুড়ে বলেন? সর্বযুগে এমন কিছু দরবারি মৌলবী ছিল, ওই দরবারি মৌলবীগুলি বাদশার মন জয় করে ফতোয়া দিত, বাদশার মনোরঞ্জন দেখে দেখে তারা শরীয়তের বিধান বলতো। কিন্তু কওমে উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ কখনো সরকারের চোখ রাঙ্গানি দেখে তারা ফতোয়া কোরআন কথা বলে না। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া বলেন? ফতোয়া তারা কখনো বাদশার চোখ দিকে মুখ দিকে দেয় না। মোল্লা জিউন রহমতুল্লাহি আলাইহির কাছে যখন এই খবর আসলো, বাদশার দরবারি মৌলবীরা তারা কিন্তু বলে দিয়েছে হালাল। এইবার তিনি আরো শক্ত করে ফতোয়া দিলেন। যেই বাদশা জোর করে মৌলবীদের কাছ থেকে হারামকে হালাল ফতোয়া নিল, এই বাদশাও কাফির, আর যেই মৌলবীরা ফতোয়া দিছে এরাও কাফির। বাদশা শাহজাহান খবর শোনা মাত্রই কই মৌলবীরে গ্রেফতার করা। আমারে কাফির ফতোয়া দিল, ফৌজ পাঠা দিল, তাড়াতাড়ি করে মোল্লা জিউনকে ধরে নিয়ে আসো। মোল্লা জিউন যখন এই খবর দৌড়ায় বাদশা আলমগীর, তখন ছোট্ট বালক দৌড়ে চলে আসলো উস্তাদজির কাছে। উস্তাদজি, আমার বাবা তো আপনার উপর খেপে গেছেন, ফৌজ পাঠিয়ে দিয়েছেন আপনাকে গ্রেফতার করার জন্য, আপনার নামে ফরমান জারি হয়ে গেল। এইবার উস্তাদজি আমি কি করব? আপনি আমার রুহানি বাবা, ওইদিকে আমার বাবা হলো আমার জন্মদাতা বাবা, দুই বাবার মাঝখানে আমি পড়ছি, আমি এখন কি করব? কার পক্ষে কথা বলবো? এই কথা বলতে মোল্লা জীবন আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছি, বাবা শুন, তোমার বাবা সৈন্য পাঠাইছে অস্ত্র দিয়া, আমার কাছেও অস্ত্র কিন্তু কম না, বরং আমার অস্ত্র তোমার বাবার অস্ত্রের চেয়ে বেশি পাওয়ারফুল। আচ্ছা আলমগীর কয়, হুজুর আপনার আবার অস্ত্র কিসের? বলে হ্যাঁ, আমার কাছে অস্ত্র আছে, আমার অস্ত্র যদি ব্যবহার করি তোর বাদশার রাজত্ব থাকবে না, তোর বাবার ক্ষমতা থাকবে না, পুরা হিন্দুস্তান জ্বলে যাবে। কোনকে হুজুর আপনার অস্ত্র কোথায়? আমার অস্ত্রগুলি হলো খাটের নিচে, যা ওই যে দেখ খাটের নিচে আমার এক বদনা পানি ওজুর জন্য রাখছি, এই এক বদনা পানি ওজুর পানি এনে আমাকে দে বাবা। বাদশা আলমগীর গেল, যে ওই এক বদনা ওজুর পানি আইনা দিয়া কই, হুজুর আপনি ওজুটা কইরেন না, পানিটা ব্যবহার কইরেন না, একটু সময় দেন, আমি আমার বাবার কাছে যাই। এই বইলা ছোট্ট বালক বাদশা আলমগীর দৌড়ে গিয়ে বাবাকে বলতেছে, বাবা তোমার হাত জোর করে বলি, বাবা তুমি তাড়াতাড়ি করে তোমার সিদ্ধান্ত বদলাও, কারণ আমার উস্তাদের কাছে যে অস্ত্র, এই অস্ত্রের পাওয়ার তোমার অস্ত্রের চেয়ে আরো অনেক পাওয়ারফুল, তোমার তক্ত ত্বক জলে পড়ে ছাই হয়ে যাবে। ও বাবা দ্রুত তুমি সিদ্ধান্ত বদলাও। সাথে সাথে তার বাবা কয়, এখন কি করা লাগবে বাবা? কও কি? বলে এত অস্ত্র তোমার উস্তাদ পাইলো কোথায়? কয় বাবা অস্ত্র যে কেমন অস্ত্র জানো না, আমরা আগুন নিবাই পানি দিয়া, আর আমার উস্তাদ আগুন জ্বালায় পানি দিয়া। আর একটু জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আমরা আগুন নিবাই পানি দিয়া, আর আল্লাহর ওলিরা আগুন জ্বালায় ওজুর পানি দিয়া, আল্লাহর ওলিরা আগুন জ্বালায় ওজুর পানি দিয়া। সাথে সাথে বাদশা তার সমস্ত মন্ত্রী পরিষদ লইয়া আল্লাহর ওলির কাছে পায়ে ধরে মাপ চাইলো। এজন্য বলি ভাইরা বন্ধুরা শুনেন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, যার মক্কায় কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, আপন বলতে কেউ ছিল না, গোষ্ঠীর কোনো লোক নাই, একজন গোলাম। মক্কায় তার কোনো আপনজন নাই, রক্তের কোনো মানুষ নাই, কেউ তার পাশে দাঁড়াইবার নাই। উমাইয়ার গোলাম বলেন বেলাল, নাম শুনেছি আমরা অনেকেই। সেই বেলাল কেমনে আল্লাহ পাক তার এত দামি বানাইলেন? কেমনে দামি বানাইলেন? আল্লাহ কয়, বান্দা তুমি যদি আমার ওলি হও, কোন গোষ্ঠীর লোক লাগবে না, রক্তের কোন লোক লাগবে না, বন্ধু মানুষকে ডাকা লাগবে না, আমি আল্লাহ তোমার জিম্মাদার। বেলাল বকরি রাখালি করতেছেন, তিনি হেরা পর্বতের গুহার কাছে, আমার মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবী, তিনি হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন। ওই অবস্থায় বেলাল বকরি রাখালি করেন। নবীজি তিনি বেলালকে চিনেন না, বেলালও নবীকে চিনেন না। বেলাল বকরি রাখালি করেন, হঠাৎ করে মায়ার নবী বেলালকে ডাক দিলেন। বেলালকে ডাক দেন নাই, ডাক দিয়েছেন, ও রাখাল
ও রাখাল কয়া বেলালকে ডাক দিলেন। বেলাল নবীজির ডাকটা শোনা মাত্রই তিনি গুহার দিকে তাকাইলেন। তাকে দেখেন গুহার ভিতর থেকে কে যেন তারা ডাকে। বেলাল গুহার ভিতরে ঢুইকা দেখেন একজন মানুষ। মানুষ তো নন, চেহারার মধ্যে যেন জাদু, এত মায়া এত জাদু, এত মায়া এত জাদু। বেলাল নবীজির চেহারার দিকে প্রথমে তাকাইলেন। জীবনে কোনোদিন আমার নবীকে দেখেন নাই, এই প্রথমে নবীকে দেখলেন। টক দু চোখ নয়নে নবীর দিকে তাকানো। নবী বলতেছেন, নাম কি তোমার? কয় নাম হলো বেলাল। কি করো? কয় আমি একজন গোলাম। কার গোলাম? কয় উমাইয়ার গোলাম। বাড়ি কোথায়? কয় হাবশা। মক্কায় কে আছে? কেউ নাই, আপন বলতে কেউ নাই, আমি গোলাম। কি করো? কয় আমার মালিকের ছাগল রাখালি করি। এই কথা বলতে নবী বলতেছেন, বেলাল রে, আমার বড় পানির তৃষ্ণা লাগছে, পেটে ক্ষুধাও লাগছে। তোমার কোন ছাগলের উলানের মধ্যে দুধ আছে, নিয়ে একটু দুধ দিবানি রে, একটু দুধ খাইতে আমার মন চায়। বেলাল বলতেছে, কে আপনি? চিনি না, জানি না, তবে আমার ছাগলের কোন উলানের মধ্যে দুধ নাই, দুধের কোনো বংশ নাই, কোন ছাগলের সাথে বাচ্চা নাই। বাচ্চা যদি থাকতো আমি দুধের ব্যবস্থা করতাম। আল্লাহর নবী, রহমতের নবী বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল রে, দুধের ব্যবস্থা তোমার করা লাগবে না, শুধু একটা ছাগল আমার সামনে হাজির করো। বেলাল একটা ছাগল নবীর সামনে হাজির করেন। এইবার রহমতের নবী বলেন, বেলাল, ছাগল হাজির করেছো তুমি, আর উলানে হাত দেওয়া আমি নবীর কাম। পুরা উলানটা দুধে ভরপুর করে দেওয়া আমার আল্লাহর কাম। রহমতের নবীর বরকতি হাত, রহমতের নবীর বরকতি হাত উলানের মধ্যে লাগালেন। লাগাইতে দেরি, পুরা উলানটা দুধে ভরপুর হতে দেরি হলো না। কারণ আমার আপনার নবীর হাত যেখানে লাগে সেখানেই বরকত দেখা দেয়। ঠিক কিনা জুড়ে বলেন? নবীজি হালিমা সাদিয়ার ঘরে যাবেন, দুধের শিশু। নবী ঘরে যাওয়ার আগে আল্লাহ বলতেছে, রে বরকত, আজ থেকে হালিমার ঘর আর হালিমার ঘর না রে, আজ থেকে হালিমার ঘর হলো আমার বন্ধুর ঘর। আমার বন্ধু ওই ঘরে যাওয়ার আগে আগে তোমরা দুনিয়ার বরকত আর হালিমার ঘরে পৌঁছে যাও। রহমতের নবীর হাত লাগাইয়ে দিলেন, উলানটা দুধে ভরপুর হয়ে গেল। এইবার নবীজি দুধ দহন করলেন। নবীজি দুধ দহন করে বলেন, বেলাল তুমি খাও। এইবার নবীজি উলান থেকে দুধ নামাইলেন। বেলাল দুধ খাবেন কি? শুধু নবীর দিকে তাকায় রয়েছেন, অপলক নয়নে তাকালো। কে সেই মহামানব? কি তার পরিচয়? কোনোদিন তো তাকে দেখি নাই। হাতের মধ্যে তার কি? চেহারার মধ্যে এত জাদু কেন? বেলাল এই দিন চলে গেলেন। গেলেন তো গেলেন, কিন্তু রাতে ঘুম নাই। খাওয়ার সময় খানা ভালো লাগে না, গোসলের সময় গোসল বেলালের ভালো লাগে না। ঘুমাইতে গেলেও স্বপ্নে শুধু নবীকে দেখেন, কিন্তু তিনি যে নবী বেলাল তা জানেন না। বেলাল নবীর পরিচয়ও জানতে চান নাই। মনের ভিতরে শুধু একটাই প্রশ্ন, কে সেই মহামানব? আগামীকাল আমি তার পাশেই যায় ছাগল রাখালি করব। আগামীকাল আমি জিজ্ঞেস করব, আপনি কে? আগামীকাল বেলাল ছাগল নিয়ে নবীর পাশে আবার ছাগল রাখালি শুরু করলেন। মনের ভিতরে একটাই তার আশা, আজও যদি তিনি আমাকে ডাকেন আমি বকরি নিয়ে তার কাছে যাব। দ্বিতীয় দিনও নবী আবার ডাক দিলেন। ডাকটা দিতেই বেলালের কানে ডাকটা আবার পৌঁছে গেল। তিনি আবারও সেই বকরি নিয়ে নবীর সামনে গেলেন। গেলেন তো গেলেন, নবীকে জিজ্ঞেস করবেন, কে কে কি আপনি, আপনার পরিচয় কি? কিন্তু রহমতের নবীর কাছে যাওয়া মাত্রই, চেহারা দেখা মাত্রই সব প্রশ্ন ভুলে যায়। আল্লাহু আকবার জোরে বল। মনের ভিতরে যত জিজ্ঞাসা, নবীকে দেখা মাত্রই বেলালের সব মনের কথা সব তিনি ভুলে যায়। এইভাবে 3 দিন চলে গেল। বেলাল নবীকে কিছুই বলেন না, আসলেই শুধু নবীজির চেহারার দিকে তাকায় থাকেন। তৃতীয় দিন আইসা তিনি আর ভুলেন নাই। আল্লাহর নবীকে জিজ্ঞেস করে বসলেন, আপনি কে গো? কি আপনার পরিচয়? নবীজি পরিচয় দিয়ে দিলেন। যখনই নবী বললেন, আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর পয়গম্বর, নাম হলো মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ,
সাথে সাথে বেলাল কয় এতদিন শুধু নাম শুনেছি, মুহাম্মাদের দেখি নাই, আজ আমি নিজের চোখে দেখলাম। আমাকে কেউ বুঝাইতে হবে না আপনি যে নবী, আমি নিজের চোখেই দেখেছি। এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানায় দেয়। বিদ্যুতের মতো খবর রটে গেল, আবু জাহেলের কানে পৌঁছে গেল, উমাইয়ার কানে পৌঁছে গেল। শুরু হয়ে গেল নির্যাতন, শুরু হয়ে গেল নির্যাতন। এমন নির্যাতন, রাতেও নির্যাতন, দিনের বেলাও নির্যাতন। তবু বেলালের মুখ দিয়ে শুধু আহাত আহাত বের হইতে। বেলাল বলতেছে জীবন যেতে পারে, তবু আল্লাহ ছাড়তে পারি না, নবী ছাড়তে পারি না, ইমান ছাড়তে পারি না। জিহ্বার মধ্যে পেরেক ঢুকায় দেওয়া হয়, নাউজুবিল্লাহ জোরে বলে। জিহ্বার মধ্যে পেরেক ঢুকায় দেওয়া হয় যেন আহাত আহাত বলতে না পারেন। আবু বকর সিদ্দিক পাশ দিয়া যান, শুনেন বেলালের কান্নার আওয়াজ আর আহাত আহাত শব্দ। আবু বকর সিদ্দিক পাশে যেয়ে বলতেছেন, ভাই বেলাল, ও বেলাল, 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ, এর ভিতরে একটা হলো জান বাঁচানোর জন্য। রে বেলাল, এই মুহূর্তে তোমার জান বাঁচানোর জন্য তুমি এদের দেবতার কথা মুখে বলো, অন্তরে তো আল্লাহর নাম আছে, শরীয়ত তোমাকে এতটুকু অনুমতি দেয়, এতে করে তোমার ঈমান যাবে না। বেলাল তখন ডাক দিয়ে কয়ে, ভাই আবু বকর, আমি চাইলেও আমার জবান দিয়া আল্লাহ ছাড়া আর কিছু বের হয় কাছ থেকে কিনে আনবো। আল্লাহর নবী তখন বলতেছেন, ও আবু বকর, বেলালকে তুমি যেই পয়সা দিয়ে কিনবারে, এই পয়সায় আমি নবীরও কিছু পয়সা তুমি নিয়ে যাও। হাসরের মাটি যদি আল্লাহ ডাক দিয়ে কই, আমার বেলালকে কে পয়সা দিয়ে কিনছো? তুমি আবু বকর যখন দাঁড়াইবা, আমি নবীও তখন দাঁড়াবো। আমার বেলালের কি পরিমাণ দাম, কি পরিমাণ দাম! ও আবু বকর, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে বলবো, মালিক, তোমার বেলালের যারা ক্রেতা ছিল, আমি নবী ও আবু বকরের সাথে একজন। আবু বকর 10টা স্বর্ণ মুদ্রা নিয়ে 100টা স্বর্ণ মুদ্রা লইয়া তিনি গেছেন। যত উমাইয়া চায় তত দিয়ে তিনি কিনে আনবেন। উমাইয়ার কাছে যায় বলতেছেন, ও উমাইয়া, এই গোলামটারে তুমি বিক্রি করবানি? উমাইয়া কয়, হ্যাঁ আমি ওরে বিক্রি করে দিব। কোনো কথা শুনে না, শুধুমাত্র আহাদ আহাদ কয়। এত নির্যাতন, এত নিপীড়ন, মারতে মারতে আমরা ক্লান্ত, কিন্তু ও নিজে ক্লান্ত হয় না। আমি ওরে রাখবো না, বিক্রি করে দিব। আবু বকর সিদ্দিক বলেন, কত টাকা হলে তুমি বিক্রি করবা বলো? উমাইয়া বলতেছে, ঠিক আছে তুমি কও। আবু বকর বলেন, না তুমি কও, জিনিস তো তোমার, কত দিলে তোমার পুষবে তুমি বলো। এই কথা বলতে উমাইয়া কয়, দিয়ে দাও 10টা স্বর্ণ মুদ্রা। 10টা স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমি বিক্রি করব। এই কথা বলতে আবু বকর সিদ্দিক বলতেছেন, নাও 10টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। উমাইয়া ডাক দিয়া, আবু বকর, মনে করেছিলাম তুমি বড় বুদ্ধিমান রে, কিন্তু এখন তো দেখতেছি তোমার বুদ্ধি বলতে কিছু নাই। যারে দিয়ে আমার কোনো কাম হয় না, একটা স্বর্ণ মুদ্রা দিলেও আমি বিক্রি করে দিতাম। আমি চাইলাম 10টা স্বর্ণ মুদ্রা, তুমি দিয়াও দিলা 10 স্বর্ণ মুদ্রা। সিদ্দিক বলে, আরে উমাইয়া, রতনে রতন চিনে, মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে, মানিকে মানিক চিনে, তুমি বেলালকে চিনো না। যে বেলালকে ক্রেতা হিসেবে আমার রাসূল পর্যন্ত টাকা দিয়া নিছে, যে বেলালের এত দাম, আল্লাহর কাছে এত দাম, তুমি যদি আমার কাছে 100 স্বর্ণ মুদ্রা চাইতা, আমি আবু বকর 100 স্বর্ণ মুদ্রা দিয়া কিনে নিতাম। কারণ তুমি বেলালকে চিনো না, চিনছেন আমার রাসূল, চিনছেন আমার রাসূল, আমার রাসূল। এরপরে বেলালকে নেওয়া মাত্র নবীজি বেলালকে রাসূলের পার্সোনাল সেক্রেটারি বানায় দিলেন। নবীজির পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন বেলাল। চেহারা তার সুন্দর না, কালো কুৎসিত, বংশ বলতে কিছু নাই, কিন্তু দিলটা তার আলোকিত, নূরে ভরপুর।
আল্লাহর কাছে দামি, ইমানের নূরের নূরান্বিত, এজন্য আল্লাহ তারে দামি বানিয়ে দিছে। ঠিক কিনা জুড়ে বলেন? কত দামি বানাইছে, সরওয়ারে দু জাহানের পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন। যে কোনো সাহাবী নবীর সাথে দেখা করতে হলে বেলালের পারমিশন নেওয়া লাগতো। এমনকি ওমর, আবু বকর তারাও যদি নবীর সাথে দেখা করবেন, বেলালে হাবশির পারমিশন নেওয়া লাগতো। আল্লাহু আকবার জোরে বল। বেলালের পারমিশন ছাড়া সিদ্দিক আকবর আল্লাহর নবীর সাথে সরাসরি সাক্ষাৎ করতেন না। হযরত ওমরও যদি নবীর সাথে সাক্ষাৎ করতে যেতেন, বলতেন যে বেলাল, রাসূলকে যে বলো আমি একটু আল্লাহ নবীর সাথে দেখা করব। বেলাল আয়েশা রাসূলকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ অমুক দেখা করতে চায়, নবী যদি অনুমতি দিতেন তাহলে ঢুকতো। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ নবীজির কাছে আসতো, নবীজির কাছ থেকে মেহমানদারি হতো। বেলাল মানুষের কাছ থেকে ঋণ করে এনে এনে নবীর মেহমানদের মেহমানদারি করাই দিতেন। এতে করে বেলালের কাছে অনেক লোকে টাকা পায়, তিনি ঋণী হয়ে গেলেন। ফজরে আযান দিবেন, ওই মুহূর্তে একজন ইহুদি আইসা বেলালের কলার ধরে ফেললো। বেলাল আযান পরে দাও, আগে আমার ঋণ দাও। বেলাল বলতেছে ভাই আযানটা দিয়ে নেই, পরে আগে ঋণ দাও। বেলাল খুব কষ্ট পেলেন। তিনি এইবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তো মানুষের কাছে ঋণী হইছি আমার পরিবারের জন্য না, আপনার কাছে যারা মেহমান আসে তাদেরকে খাওয়াইতে যাইয়া, মেহমানদারি করতে যাইয়া আমি কিছু ঋণ করেছিলাম, ঋণের টাকা পরিশোধ করব কি কইরা। নবী গো, আমাকে আপনি অনুমতি দেন, আমি 3টা দিনের জন্য একটু বাহিরে যাব, যে কিছু কাজকর্ম করে টাকা পয়সা এনে ঋণ পরিশোধ করব। আল্লাহ নবী বলেন ঠিক আছে, ফজরে আযান হোক, নামাজ হোক, এরপরে তুমি চলে যাও। পরে আযান হলো, নামাজ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন। বেলাল গাঁটটি বাঁধতেছেন, তিনি কাপড় চোপড় গোছাইতেছেন, রাসূলের কাছ থেকে সরে যাবেন 3 দিনের জন্য টাকা পয়সা জোগাড় করতে। ওই অবস্থায় আল্লাহ রাসূল দেখেন নবীজির সামনে 10টা উট বুঝাই করা মালামাল, কে পাঠাইলো, কোত্থেকে পাঠাইলো কেউ জানে না। নবীর সামনে 10টা উট বুঝাই করা মাল হাজির হয়ে গেল। আল্লাহ নবী সিদ্দিক আকবরকে পাঠালেন, আবু বকর দৌড়ে আমার বেলালকে থামাও, যে বলো বেলাল কোথাও যাওয়া লাগবে না, বেলালের ঋণ আল্লাহ পরিশোধ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল রমজান মাস, আল্লাহ নবী সেহরি খাইতেছেন। বেলাল নবীজির মসজিদের মুয়াজ্জিন, আর মদিনার মসজিদের ইমাম হলেন রহমতের নবী, মুয়াজ্জিন হলেন বেলাল। আর মুয়াজ্জিনের একটা ডিউটি হলো ইমাম সাহেব কোথায় আছেন এটা একটু তার জানা থাকা, এটা মুয়াজ্জিনের একটা আলাদা ডিউটি, এটা মুয়াজ্জিনের ডিউটির ভিতরে পড়ে ইমাম সাহেবের খবর রাখা। বেলাল হাবশি সেহরির আযান দিয়ে দিলেন। ওই অবস্থায় মনে মনে ভাবতেছেন, আমি যে আযান দিব, আমার ইমাম সাহেব রহমতের নবী সেহরি খাইয়া শেষ করছেন, একটু যাইয়া দেখি। বেলাল গেছেন, যে দেখেন আল্লাহর নবী এখনো সেহরি খাইতেছেন। নবীজির পাশে একজন অপরিচিত মানুষ বসা, ওই মানুষটা নবীজির পাশে বসা, আর আল্লাহর নবী খানা খাইতেছেন, অথচ সেহরির টাইম শেষ, নবীজি তখনও খানা খান। বলুন তো, সেহরি খাওয়া ফরজ, ওয়াজিব না সুন্নাত? সেহরি খাওয়া কি ফরজ, ওয়াজিব না সুন্নাত? ফরজ না, ওয়াজিব না, সুন্নাত। আমাদের সমাজে একটা এরকম ভ্রান্ত ফতোয়া আছে, কেউ মনে করে সেহরি খাইতে না পারলে রোজা রাখা যায় না, এজন্য কিছু মানুষ আছে রোজা রাখে না। আজকে রোজা রাখলা না কেন? হুজুর সেহরি খাইতে পারি নাই, এজন্য রোজা রাখতে পারি নাই। অথচ সেহরি খাইতে পারেন না পারেন, সেহরির সাথে রোজার কোনো সম্পর্ক নাই। সেহরি খাইতে পারবেন, একটা সুন্নতের সওয়াব পাবেন। বাকি সেহরির সাথে রোজার এমন কোনো সম্পর্ক নাই যে সেহরি খাইলে রোজা রাখবেন, সেহরি না খাইতে পারলে রোজা রাখবেন না, এর কোনো সম্পর্ক নাই। সেহরি না খাইতে পারলেও রোজা রাখা ফরজ, ঠিক কিনা জোরে কোন? আপনি ঘুমায় রয়েছেন তবুও রোজা রাখতে হবেন। মনে রাখবেন, আমাদের সামনে পড়ছে বিদায় বাকি এই মাসালাটা বললাম, সেহরির সাথে রোজার সম্পর্ক নেই। বেলাল হাবশি আল্লাহর নবীর কাছে এসে আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সেহরির টাইম শেষ। আল্লাহর নবী যেই মাত্র আওয়াজ পাইলেন বেলাল বলতেছেন সেহরির টাইম শেষ, তখনই নবী বলতেছেন, ও সেহরির টাইম শেষ, ঠিক আছে বেলাল তুমি যাও, আমি দেখতেছি। বেলাল চলে আসলেন, মনে করছেন নবীজি হয়তো কানা বন্ধ করে দিবেন, একটু পরেই বেলাল আবার আযান দিবেন, কিন্তু ভাবতেছেন যে দেখি
নবীজির সেহরি খানা শেষ হলনি। দ্বিতীয়বার যখন বেলাল আসলেন, এসে দেখেন আল্লাহর নবী খানা বন্ধ করেন নাই, এখনো নবীজি খানা খাইতেছেন। দেখা মাত্রই বেলাল অবাক হয়ে গেলেন। আজান তো দিবেন মুয়াজ্জিন সাহেব, কিন্তু আজান দেওয়ার আগে ইমাম সাহেব তো এখনো খানা খান, কেমন করে? বেলাল আবার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতের নবী, ওগো সুরওয়ারে দু জাহান, সেহরির টাইম শেষ, আর খানা খাবেন না। আল্লাহ নবী আবারও তাকালেন, তাকা বলতেছেন, ঠিক আছে বেলাল তুমি যাও, দেখতেছি। এই বলে বেলালকে আবারও পাঠিয়ে দিলেন। বেলাল আবারও চলে আসলেন। কিছুক্ষণ পরে আজান দিবেন, কিন্তু মনে মনে ভাবেন যে দেখি আমার নবী এখনো খানা বন্ধ করলেননি গো, এখনো খানা বন্ধ করলেননি। দুইবার গেলাম, নবী যে আমাকে খাইতে ডাকেন না। আবার নবী আমাকে বলেন একটু যাও, আমি দেখতেছি ঘটনাটা কি। এখন যা আজান দিব, যে দেখি আমার রাসূল খানা খায়া শেষ করছেননি। বেলাল আবারও আসলেন নবীজির দরজার সামনে। আইসা তৃতীয়বার যখন নবীকে দেখলেন, দেখেন রহমতের নবী এখনো খানা খাইতেছে। এইবার বেলাল আওয়াজটা একটু উঁচা করে কইয়া, রাসূলুল্লাহ, খুদার কসম, খুদার কসম, সেহরির টাইম শেষ, আর খানা খায়েন না গো নবী। আল্লাহ নবী যেই মাত্র শুনলেন বেলাল বলতেছে খুদার কসম, সেহরির টাইম শেষ, সাথে সাথে আল্লাহর নবী আওয়াজ দিয়ে বলতেছেন, আমার বেলাল কসম খেয়ে ফেলছে, আর কিছু চলে না, তাড়াতাড়ি বন্ধ করো। নবীজির মুখে যা ছিল নবী মুখ থেকে ফালায় দিলেন, সাথে সাথে হাত পা ধুয়ে ফেললেন। মেহমান তো নবীর পাশেই বসা। আল্লাহর নবী খানাটা গুটে তিনি নবী মুখের সবকিছু মুখ থেকে ফালায়া নবীজি সোজা মসজিদে নববীতে চলে গেলেন। আল্লাহর নবী নবীজি ইমামতি করলেন। এরপরে নবীজি মিম্বরে বসে পড়লেন। বসেই নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কে কোথায় একটু সামনে আগায় বসো, আমি নবীর একটু সামনে আগায় বসো। নবীজি ডাক দিয়ে কয়, কই আমার বেলাল, কই আমার বেলাল। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আপনার সামনে, লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর শব্দে বেলাল বসা। নবীজি এইবার বলতেছেন, সাহাবীরা শোনো, একটু মন দিয়ে শোনো, আমার বেলালের কি পরিমাণ দাম আল্লাহর কাছে একটু শোনো, আমার বেলালের কি পরিমাণ মর্যাদা একটু শোনো। যেই বেলালের মক্কা মদিনায় আপন বলতে কেউ নাই, যেই বেলালের চেহারার সুরত ভালো না, গায়ের রং বলতে ভালো না, যেই বেলালের বংশ পরিচয় হলো সেগুলা, যেই বেলালের পক্ষে কেউ নাই, কেউ নাই, ঈমান আর আমলের নূরের কারণে আল্লাহর কাছে কি পরিমাণ দাম, কি পরিমাণ দাম। সাহাবীরা কান খাড়া করে শুনতেছেন। নবীজি বলেন, আজকে সেহরির টাইমে আমি খানা খাইতেছি। বেলাল আমার কাছে যা ডাক দিয়া বলল, নবী গো সেহরির টাইম শেষ। আমি বললাম, বেলাল তুমি যাও, আমি দেখতেছি। দ্বিতীয়বার বেলাল গিয়া দেখে আমি তখনও খাইতেছি। বেলাল তখনও ডাক দিয়ে কই, নবী গো সেহরির টাইম শেষ, আমি তখনও বলছি আমি দেখতেছি, তুমি যাও। বেলাল চলে আসলো। তৃতীয়বার যায় দেখে আমি তখনও খানা খাইতেছি। তখন বেলাল কসম খায় কয়, নবী গো খোদার কসম, সেহরির টাইম শেষ। আল্লাহর নবী তখন বলতেছেন, সাহাবীরা শোনো, ও বেলাল তুমি একটু কও তো দেখি, আমার পাশে যে একজনকে তুমি দেখেছো মেহমান, তারে চেনোনি? বেলাল কই, না গো নবী, আমি তারে কোনোদিন আপনার কাছে দেখি নাই, কোনোদিন আমি মদিনায় তারে দেখি নাই, অপরিচিত। আল্লাহর নবী বলে, জানো নি বেলাল ইনি কে? ইনি মানুষ নন, ইনি বলেন আল্লাহর নূরের ফেরেশতা, যার নাম জিবরাইল। প্রথমবার যখন তুমি যা বলেছো সেহরির টাইম শেষ, তখন জিবরাইল আমাকে কয়, না গো নবী, আল্লাহ জানাইতেছেন সেহরির টাইম আরো আছে, আপনি খানা খান। দ্বিতীয়বার যখন তুমি বলেছো সেহরির টাইম শেষ, তখনও জিবরাইল কয় টাইম আছে, খানা খান। তৃতীয়বার যখন তুমি বলেছো সেহরির টাইম শেষ, তখনও জিবরাইল কয়, না গো নবী, আরো কিছু টাইম আছে।
কিন্তু যখনই তুমি বলছো খোদার কসম সেহরি টাইম শেষ, তখনই আল্লাহ পাক জিব্রাইলকে কই, জিব্রাইল আমার বন্ধুকে তুমি জানায় দাও আমার বেলালের ইজ্জতের কসমের ইজ্জত রক্ষায় আমি আল্লাহ, যদিও সেহরি টাইম ছিল, এখনো কিছু সময় ছিল, কিন্তু আমার বেলাল যেহেতু কসম খায় ফেলছে, এই কসমের ইজ্জত রক্ষায় আমি আল্লাহ টাইম ছিল তবু অফ করে দিছি। আওয়াজ দেয়া করনা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক এক নম্বর হলো খাঁটি ঈমান, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুই নম্বর হলো মুত্তাকি হও, আল্লাহর ভয় অন্তরে রাখো, আল্লাহর ভয় অন্তরে রাখো, আল্লাহকে ভয় করা শিখো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আল্লাহকে ভয় করার পদ্ধতি শিখানো হয় মাদ্রাসায়, মুত্তাকি বানানো হয় মাদ্রাসায়, তাকওয়ার পথ দেখানো হয় মাদ্রাসায়। এজন্য আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। যদি তুমি মুত্তাকি হতে চাও তাহলে আলেমের সঙ্গ ধরো, যদি তুমি মুত্তাকি হতে চাও তাহলে আলেম বড়, যদি তুমি মুত্তাকি হতে চাও আলেমদেরকে মহব্বত করো, যদি তুমি মুত্তাকি হতে চাও আলেম উলামাদেরকে সাহায্য করো। এই চার পদ্ধতি দিয়ে মুত্তাকি হওয়া যায়। হয় তুমি আলেম বনো, নতুবা আলেমদেরকে মহব্বত করো। তিন নম্বর হলো আলেমদেরকে সাহায্য করো, আলেমরা যেটাই পড়ে তার পড়ালেখার সাহায্য করো। চার নম্বর হলো তাদেরকে সহযোগিতা করো, নতুবা তালেবে ইলম বনো, হয় উস্তাদ বনো নয় ছাত্র বনো। এই চার দলের ভিতরে থাকলে মুত্তাকি হওয়া যায়। আজকে আপনাদের মাদ্রাসা এলাকার জন্য মুত্তাকি বানানোর, আল্লাহর ওলি বানানোর কারখানা হলো মাদ্রাসা, আল্লাহর ওলি হওয়ার কারখানা হলো মাদ্রাসা। মাদ্রাসায় যারা পড়ে এরাও আল্লাহর ওলি, যারা মাদ্রাসায় পড়ায় এরাও আল্লাহর ওলি, যারা মাদ্রাসাকে মহব্বত করে এরাও আল্লাহর ওলি, যারা মাদ্রাসাকে সাহায্য করে এরাও আল্লাহর ওলি। চার পদ্ধতিতে আল্লাহর ওলি হয়। আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে আল্লাহু আকবার। নবী বলেন ফালা তাকুন খামিসা, পাঁচ নম্বর দলে কেউ যেও না। অর্থাৎ তুমি আলেম উলামার সাথে বিদ্বেষ রেখো না, মাদ্রাসার সাথে তুমি বিদ্বেষ রেখো না, মাদ্রাসাকে সাহায্য করতে পারো না, আলেমদেরকে ভালোবাসতে পারো না, তাহলে অন্তরের ভিতরে বিদ্বেষ রেখো না, হিংসা রেখো না, শত্রুতা রেখো না, তাহলে দুনিয়া বরবাদ আখিরাতও বরবাদ। তাহলে ভাইয়েরা বন্ধুরা, আমার সন্তান মুত্তাকি হোক, আমার সন্তান আল্লাহর ওলি হোক, আমিও আল্লাহর ওলি হই। কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহরে দেখা। সন্তানও আল্লাহর ওলি হোক, আমি আল্লাহর ওলি হই। সন্তান আল্লাহর ওলি হবে মাদ্রাসায় পড়াইলে, আর আমি আল্লাহর ওলি হব মাদ্রাসাকে মহব্বত করলে। ঠিক কিনা জোরে বলেন? মাদ্রাসাকে মহব্বত করলে, কোরআনকে মহব্বত করলে, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করলে আমি আল্লাহর ওলি হব, আর আমার সন্তান পড়লে আল্লাহর ওলি হবে, আমার সন্তান পড়াইলে আল্লাহর ওলি হবে, আমার সন্তান তাদেরকে ভালোবাসলে আল্লাহর ওলি হবে। এই চার দলের ভিতরে থাকবো ইনশাআল্লাহ। ঘরে ঘরে আল্লাহর ওলি হোক, আমার প্রতি এলাকার প্রতিটা ঘর আল্লাহর ওলির ঘরে পরিণত হোক, প্রতিটা ঘর থেকে একজন হাফেজ, একজন আলেম আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন।
আমি যেন একজন হাফেজের বাপ মা হতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে ভাগরি দেয় উস্তাদ, দুইজন ছাত্ররে ভাগরি দিলাম আমরা, আর হাসরের মাঠে এই দুইজন হাফেজের বাপ মার মাথায় পাগড়ি পরায় দিবেন আল্লাহ নিজের হাতে। মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস। কোথায় হাফেজের মা, কোথায় হাফেজের বাবা? আল্লাহ তালাশ করবেন আর নিজের হাতে আল্লাহ মুকুট পরায়া দিবেন, যেই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি। আল্লাহর হাতে কারা কারা ভাগরি পড়তে ইচ্ছা আছে মনে মনে? আল্লাহর হাতের ভাগরি, আল্লাহর হাতে হাসরের মাঠে ভাগরি পড়ার ইচ্ছা। যারা বিয়া শাদী করছেন না এরাও তুলেন হাত। বিয়া তো কপালে আছে, ইনশাআল্লাহ করমু। সন্তান আল্লাহর কাছে চাইমুন এক সন্তান, আল্লাহ যেন আমার সন্তানকে হাফেজ হিসেবে কবুল করে, তাহলেই আল্লাহর হাতে ভাগরি পড়া যায়। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, মঞ্জুর করো। আর একটা লাইন কইছিলাম, মহব্বত। মহব্বত করব কেমনে? সাহায্য সহযোগিতার দ্বারা। আছে আপনাদের পাশেই রুমাল, আপনাদের কাছে একটু অনুরোধ করব, আমার ভাই, আগের ভাই, উনি যথেষ্ট আপনাদের কাছে চাইয়া গেছে, আপনারা দিছেন। তবে আমি এত দূর থেকে আসছি, এই সুবাদে যেহেতু আল্লাহর ওলি হওয়ার একটা পদ্ধতি হলো মহব্বত করা, সাহায্য সহযোগিতার মাধ্যমে। রুমালটা চালু করে দেন। আমরা